নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা ২০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে এই ফোর্স। ২৬শে অগস্টের মধ্যে হাওড়া পৌঁছবে এই ফোর্স। নবান্ন অভিযানে এবার করা হলো নিরাপত্তা। আপনারা জানেন যে আগামী ২৭শে অগস্ট নবান্ন অভিযানের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে, এবং সেই অভিযানের প্রেক্ষিতেই কিন্তু এবার নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা ২০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে এই ফোর্স। ২৬শে অগস্টের মধ্যে হাওড়া পৌঁছবে এই ফোর্স। আমরা জানি যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি চলছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছে ২৭শে অগস্ট, এবং তার আগে রীতিমতো করা হলো আরো নিরাপত্তা ব্যবস্থা। ২০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে এই ফোর্স। আগামী ২৬শে অগস্টের মধ্যে হাওড়া পৌঁছবে এই ফোর্স। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই প্রসঙ্গে রাজ্য পুলিশের পক্ষ থেকে ঠিক কি সিদ্ধান্ত, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, ২০০০-এর উপর পুলিশ কর্মী নামানো হচ্ছে সেদিনকে, এবং সেটা পুরোটাই থাকবে হলো হাওড়া কমিশনারেটের আন্ডারে। এবং আশেপাশে যেখান থেকে দুটো জায়গা থেকে মিছিল শুরু হচ্ছে, একটা তো কলকাতার পোর্শন রয়েছে যেখান থেকে কলেজ স্ট্রিট থেকে, আর একটা রয়েছে সাঁতরাগাছি। এই সাঁতরাগাছি থেকে যে মিছিল আসবে পুরো সেইখানেই কিন্তু ২০০০ পুলিশ কর্মী রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সব রকম করা ব্যবস্থা করা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে, যেন কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, এবং কড়া নজরদারির মধ্যেই রাখা হবে পুরো বিষয়টাকে। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।